আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না তা না, পারেন কিন্তু করেন না। আল্লাহ পাক নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিয়েছেন, তা আবু বকরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহর নিজাম না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন রোগাক্রান্ত অবস্থায় ছিলেন? 18 বছর। তিনি কোনো ঔষধ খাইছেন? কথা বলেন না কেন? ডাক্তার দেখাইছেন? শয়তান বহু চেষ্টা করছে তদবির করার জন্য, ঔষধ খাওয়াবার জন্য, কিন্তু খান নাই। কিন্তু তিনি ভালো হয়েছেন কি হন নাই? তা আপনি এবং আমি ঔষধ খাওয়া ছাড়া ভালো হই না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু সবাব ওয়াসাইল আল্লাহ পাক ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিসের মধ্যে এক একটা কারণ রাখছেন। ওই কারণ উদ্দেশ্য সফল হয়। পানির মধ্যে তৃষ্ণা মিটাবার কারণ রাখছেন, খাদ্যের মধ্যে ক্ষুধা নিবারণের কারণ রাখছেন, ঔষধের মধ্যে রোগ সারার কারণ রাখছেন। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের পদ্ধতি। আল্লাহ পাক পারেন কি পারেন না আমি একটু আপনাদের প্রশ্ন করলে বুঝতে পারবেন। রেজেকের মালিককে, তাই দোকানদারি করলেন কেন? কথা বলে না কেন? রেজেকের মালিককে, তাহলে আপনি ক্ষেত লাগাইলেন কেন? কৃষি করলেন কেন? ধান লাগাইলেন কেন? ওসিলা। বলেন কি ভাই? ওসিলা। রেজেকের মালিককে, চাকরি করলেন কেন? সুস্থ করা মালিককে, ডাক্তার দেখাইলেন কেন? সুস্থ করা মালিককে, ঔষধ সেবন করলেন কেন? কথাটা বুঝাতে পারি নাই। যেরকম সব কিছুর মালিক আল্লাহ, এগুলি হলো ওসিলা। এবার আমি প্রশ্ন করবো, হেদায়েতের মালিককে, এখানে আসছেন কেন? কথা বলে না কেন? হেদায়েতের মালিককে, আলেমের কাছে যান কেন? ওয়াসিলা, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, খোঁজ করো ওয়াসিলা। হ্যাঁ, হেদায়েতের মালিক আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, হাজারো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুসলমান, ঈমান আনছি, কিন্তু আমার মা এখন ঈমান আনে নেই, মুশরিক, আমার ঈমানকে পছন্দ করে না, আপনাকেও গালি দেয় আমাকেও গালি দেয়। একটু আল্লাহর কাছে হাত তুলেন যেন আমার মাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া করবেন, ওদিকে আবু হুরায়রা বাড়ি দৌড়। মানুষ মনে করছে আবু হুরায়রা এত দৌড়াইতেছে কেন, বেহুশ হয়ে গেছে কেন? বলছে, আবু হুরায়রা কি হয়েছে, তুমি পাগলের মতো দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা বললেন, ভাই আমাকে ডিস্টার্ব করিও না, বাধা দিও না, আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করবে, আমি বাড়ি দৌড়াইতেছি এই কারণে যে আমি কি আমার বাড়িতে আগে পৌঁছি না নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে, এটা পরীক্ষার জন্য দৌড়াইতেছি। আবু হুরায়রা রওয়ায়াত করেন, আমি বাড়িতে গেলাম, গিয়া সালাম জানালাম, আসসালামু আলাইকুম। অমনি ঘরের থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। আমার মা আওয়াজ দিছে, আমি বুঝতে পারছি আমি ঘরে আগে পৌঁছতে পারি নাই, আমার নবীর দোয়া ঘরের মধ্যে আগে পৌঁছে গেছে। অথচ আবু তলেবের জন্য এত দোয়া করছেন, সেই দোয়া কেন কবুল হয় নাই? প্রশ্ন আছে কি নেই? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মার জন্য নবী আলাইহিস সালাতু দোয়া করছেন, দোয়া করতে দেরি, এক সেকেন্ডের মধ্যে দোয়া কবুল হইতে দেরি হয় নাই। অথচ আবু জাহালের জন্য নবী কত দোয়া করছেন, সে দোয়া কবুল হয় নাই কেন? জোরে বলেন, হেদায়েতের মালিককে, সুস্থ করার মালিককে, ঔষধ কি? হ্যাঁ, এই ওসিলা যার জন্য কাজ করার হুকুম আছে, ওসিলা তাকে কাজ করবে। আর আল্লাহ পাক যার উপর থেকে হুকুম উঠায় নিছে, ওই 14 ডাক্তার দেখালো, গোটা দুনিয়ার ডাক্তারও তাকে সুস্থ করতে পারবে না। হেদায়েতের মালিককে, এগুলি কি? আল্লাহ পাক যার কপালের মধ্যে হেদায়েত রাখছেন, এই সমস্ত ওয়াজ নসিহত উলামায়ে কেরামের কাছে গেলে, দাওয়াতে গেলে হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ যদি কারোর কপালে কুরুজ দিয়ে দেয়, এটা মাহরুম। গোটা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে?
নবীকে পাঠাইছেন আল্লাহ পাক, কেন পাঠাইছেন? রসুলকে কেন পাঠাইছেন? উলামায়ে কেরাম খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রসুল কি জিনিস? রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কি পার্থক্য? সমস্ত নবীদের উপর জিহাদ ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপর জিহাদ, জোরে বলেন, সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত নবীদের উপর জিহাদ ফরজ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও, শুধু নবী না রসুলও, আমরা তার উম্মত। কাজে নবী মুহাম্মদের উম্মতের উপরে শুধু দাওয়াত বা শুধু তাসকিয়া করলে হবে না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতকে জিহাদ করতে হবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রাসূল কেন আসছেন? তিনি গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আসছেন, রাহনুমাই করার জন্য আসছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা আলমের জন্য রহমত স্বরূপ। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, গাছের জন্য রহমত স্বরূপ, মাছের জন্য রহমত স্বরূপ, জানোয়ারের জন্য রহমত স্বরূপ। আমার নবী গোটা ইনসানের জন্য রহমত স্বরূপ। মনে রাখতে হবে, নবী মুহাম্মদের উম্মত, তোমরা শুধু মুসলমানদের জন্য বের হও নাই, শুধু মুমিনদের কল্যাণের জন্য বের হও নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস, গোটা আলমের মানুষের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, নাস্তিক মুরতাদদের জন্য, বৌদ্ধ খ্রিস্টানদের জন্য, মেতর কুলির জন্য, গোটা মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদের উম্মতদেরকে প্রেরণ করা হয়েছে। উখরিজাত লিন-নাস। আমাদের কাজ দুইটা। কয়টা কাজ? জোরে বলেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তার মানে আগেকার জমানার উম্মতরা সর্বশ্রেষ্ঠ না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা। কারণটাকে বেশি নামাজ পড়ার জন্য, বেশি রোজা রাখার জন্য, ঠিক না? বেশি জিকির করার জন্য, কথা ঠিক না? শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমানার উম্মতরা অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি ত্যাগ করতেন। জানেন কেমন ত্যাগ করতেন? জানেন? আগেকার জমানার উম্মতরা সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত্র, সারা দিন রোজা রাখতেন। রাহেব রুহবানিয়াত তাদের মধ্যে ছিল। সংসার ত্যাগী ছিলেন, দোকান করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, কোনো বিবাহ শাদী করতেন না, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, জিকিরের মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে, কিয়ামের মধ্যে। আপনি কি জানেন আগেকার উম্মতের অবস্থাটা কি? আগেকার উম্মতের ইবাদত করতে 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 তাদের গোশত চামড়াগুলি হাড্ডির সাথে মিশিয়া যাইত, কঙ্কাল হয়ে যাইত, এত ইবাদত তারা করতেন। তারপরে তারা শ্রেষ্ঠ উম্মত না। আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? কি বিশাল প্রশ্ন না? তারা এত জিকির করতেন, এত তেলাওয়াত করতেন, এত ইবাদত করতেন, এত রোজা রাখতেন, এত নামাজ পড়তেন, এত ত্যাগ করতেন, তারপর তারা সর্বশ্রেষ্ঠ না। নবী মুহাম্মদের উম্মত তার সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বলবো না কি কারণ? আসতে কইছেন বলে, এই আওয়াজে বললে কাজ হবে না। জোরে বলে, বলবো কি বলবো না? দুইটা কারণ। বলেন, জোরে বলেন। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জোরে বলেন। সৎ কাজের, অসৎ কাজের। এ বাচ্চা তুমি বলো কি? তুমি ঘুমায়া পড়ছো কেন? তুমি বলো কি? তুমি বলো, বলো তুমি। সৎ কাজের আদেশ, এই দুইটা গুণ উম্মতে মুহাম্মাদের মধ্যে থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ। শোনো, তুমি যত বড় ইমাম হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, যত বড় পীর হও, যত বড় যা হও না কেন, যদি তোমার মধ্যে দুইটা গুণ না থাকে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার,
কোরআনের ভাষায় তুমি উত্তম উম্মাত হতে পারবা না। নিজে নিজে দাবি করতে পারে, এটা ভুয়া। নিজে বহুত কিছু দাবি করতে পারেন, এটা ভুয়া। কোরআন তাকে উত্তম উম্মত বলবে না। স্পষ্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান রাখা আল্লাহর উপরে, যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না, সে শ্রেষ্ঠ উম্মত হবে। যার মধ্যে থাকবে, সে সর্বশ্রেষ্ঠ উম্মত হবে। বলতে পারেন হুজুর কিভাবে করব? কথা একেবারে সহজ। নবী আলাইহিস সালাতু এমন কোন ফয়সালা নাই যে ফয়সালা দিয়া যান নাই। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়াগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে,